জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর রহমতের সন্ধান করি। কখনো কি ভেবে দেখেছেন, কিছু সময় এমন হয় যখন মনে হয় আল্লাহ আপনার জন্য কোনো বিশেষ বার্তা বা সুসংবাদ পাঠাচ্ছেন? হয়তো আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে, হয়তো আপনি এমন এক আশীর্বাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন যা আপনার জীবনকে বদলে দেবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে অকল্পনীয় রিজিক দান করেন। সূরা আত-তালাক, আয়াত 2-3। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি বিশেষ লক্ষণ যেগুলো প্রমাণ করে যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান। হয়তো এই ভিডিওটি আপনার হৃদয়ে এমন বার্তা পৌঁছে দেবে যা আপনার ঈমানকে আরও মজবুত করবে। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ভালো কথা এবং জ্ঞান ছড়িয়ে দিতে। কুরআনে বলা হয়েছে, আর তোমরা সৎকর্ম ও ধর্মপরায়ণতায় একে অপরকে সাহায্য কর। সূরা আল-মাইদা, আয়াত 2। এই ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায় এবং আপনি মনে করেন এটি অন্য কারো জন্য উপকারী হতে পারে, তাহলে দয়া করে এটি আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ার করা এই বার্তা কারো জীবনে আশার আলো হয়ে পৌঁছাবে। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের পথে চলার তৌফিক দিন। প্রথম লক্ষণ হল আল্লাহর স্মরণ বৃদ্ধি। আপনার হৃদয়ে যদি আল্লাহকে স্মরণ করার আকাঙ্ক্ষা বাড়তে থাকে, তাহলে এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ ইঙ্গিত। কখনো কি অনুভব করেছেন আপনি অকারণেই আল্লাহকে ডাকার প্রেরণা পাচ্ছেন? হয়তো আপনি দিনের ব্যস্ততার মাঝেও দোয়া করতে চাইছেন, হয়তো আপনার জিহ্বায় স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ উচ্চারিত হচ্ছে। এটি আল্লাহর এক অসীম রহমত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, অবশ্যই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রা-দ, আয়াত 28। যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় নিয়ে এসেছেন। এটি সেই মুহূর্ত যখন আপনি উপলব্ধি করেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন এবং আপনার অন্তরকে তার দিকেই ফিরিয়ে দিচ্ছেন। ভাই বোনেরা, আল্লাহর স্মরণ এমন একটি কাজ যা আপনার জীবনের প্রতিটি দুঃখ ও কষ্ট দূর করতে পারে। এটি শুধুমাত্র একটি লক্ষণ নয়, এটি আল্লাহর কাছ থেকে আপনার প্রতি একটি বিশেষ বার্তা। এই বার্তা হল, আমি তোমার কাছে আছি, আমাকে ডাকো, আমি তোমার দুঃখ দূর করব। দ্বিতীয় লক্ষণ, সুন্দর স্বপ্ন দেখা। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনি স্বপ্নে শান্তি এবং আনন্দের কিছু দেখেছেন? একটি স্বপ্ন যা আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেয়, যা আপনাকে মনে করিয়ে দেয় আল্লাহ আপনার সাথে আছেন। সুন্দর স্বপ্ন দেখা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা। এটি এমন এক লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ ও রহমতের দরজা খুলতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যদি কেউ সুন্দর স্বপ্ন দেখে, তাহলে সে আল্লাহর প্রশংসা করুক এবং সেই স্বপ্ন অন্যকে বলুক। সহিহ বুখারী, হাদিস 6985। সুন্দর স্বপ্ন এমন একটি অনুভূতি দেয় যেন আল্লাহ আপনাকে তার কাছাকাছি নিয়ে যেতে চান। এটি হতে পারে একটি আভাস যে আপনার জীবনের দুঃখ কষ্ট শেষ হতে চলেছে। এই স্বপ্নগুলো আল্লাহর মেহেরবানির নিদর্শন এবং আপনাকে আশার আলো দেখানোর জন্য। ভাই বোনেরা, যখনই আপনি এমন একটি স্বপ্ন দেখেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এই স্বপ্ন আপনাকে ঈমানের পথে আরও দৃঢ় হতে সাহায্য করবে। আল্লাহ বলেন, অতঃপর নিশ্চয়ই দুঃখ কষ্টের সাথে রয়েছে স্বাচ্ছন্দ্য। সূরা ইনশিরাহ, আয়াত 6। তৃতীয় লক্ষণ, বিপদের মাঝে তাওয়াক্কুল বৃদ্ধি। জীবনের এমন সময় আসে যখন দুঃখ কষ্টে আপনি একা হয়ে যান, সাহায্যের কোনো পথ খুঁজে পান না। কিন্তু সেই মুহূর্তে যদি আপনার অন্তর আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখে, জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত। তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা, তখনই প্রকৃত অর্থে আসে যখন সব দিক অন্ধকার মনে হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 3। বিপদের মাঝে তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া একটি বিশেষ লক্ষণ যে আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চান। যখন আপনি কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দেন, তখন আপনার অন্তরে যদি একটি কণ্ঠ বলে, আল্লাহ আছেন, তিনি আমার জন্য যথেষ্ট, তাহলে জানবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার শেষে রয়েছে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল রাখো, তবে তিনি তোমাদের সেইভাবে রিজিক দেবেন যেভাবে তিনি পাখিদের দেন,
যারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি, হাদিস 2344। বিপদের মাঝে আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে আপনি তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। এটি আল্লাহর প্রতি আপনার ভালোবাসার এবং বিশ্বাসের চরম প্রকাশ। ভাই বোনেরা, এই তাওয়াক্কুলই আপনাকে দেখাবে আশার আলো এবং দেবে সেই সুসংবাদ যা আপনার অন্তরকে প্রশান্তি দান করবে। চতুর্থ লক্ষণ, আপনার দোয়া কবুল হওয়ার অনুভূতি। কখনো কি মনে হয়েছে আপনার দোয়াগুলো যেন আকাশে পৌঁছে গেছে? হয়তো এমন কিছু পেয়েছেন যা আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন, কিংবা এমন কোনো সংকট থেকে মুক্তি পেয়েছেন যা আপনার দোয়ার ফল। দোয়া কবুল হওয়ার এই অনুভূতি শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ ভালোবাসা এবং রহমতের প্রমাণ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব। সূরা গাফির, আয়াত 60। দোয়া কবুল হওয়া মানে আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এটি এমন এক মুহূর্ত যা আপনাকে উপলব্ধি করায় আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন এবং আপনার জন্য উত্তম কিছু দিচ্ছেন। এটি এমন এক শান্তি যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ 3টি উপায়ে তার দোয়ার প্রতিফল দেন। হয়তো তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, নয়তো তার জন্য আরও ভালো কিছু রাখা হয়, অথবা তার কোনো বিপদ দূর করা হয়। মুসলিম, হাদিস 6885। ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার এই অনুভূতি আপনার ঈমানকে শক্তিশালী করার জন্য একটি বার্তা। এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানানো যে তিনি আপনার প্রতি সদয় এবং আপনাকে সুসংবাদ দিতে চান। পঞ্চম লক্ষণ, কখনো কি অনুভব করেছেন এই দুনিয়ার চাকচিক্য আর আপনাকে আগের মতো আকৃষ্ট করছে না? হয়তো আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী এবং প্রকৃত শান্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনেই। এই অনুভূতি দুনিয়ার মোহ কমে যাওয়ার প্রমাণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনাকে তার পথে ফিরিয়ে নিতে চান এবং আপনার অন্তরকে আখিরাতের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জেনে রাখো, এই দুনিয়ার জীবন কেবল খেল তামাশা, সৌন্দর্যের প্রদর্শনী এবং পারস্পরিক গর্ব, কিন্তু আখিরাতের জীবনই প্রকৃত জীবন যদি তোমরা জানো। সূরা আল হাদিদ, আয়াত 20। যখন আপনি দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আল্লাহর প্রতি আরও মনোযোগী হন, তখন এটি আল্লাহর এক অপূর্ব রহমত। কারণ তিনি চান আপনি দুনিয়ার ভ্রান্ত মোহ থেকে মুক্ত হয়ে এমন কিছু অর্জন করুন যা চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এবং মানুষের কাছে যা আছে তার প্রতি বিমুখ হও, মানুষও তোমাকে ভালোবাসবে। ইবনে মাজাহ, হাদিস 4102। ভাই বোনেরা, দুনিয়ার মোহ কমে যাওয়া মানে আপনি আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হচ্ছেন। এটি এমন একটি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে তার পথে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমতের অধিকারী করুন এবং আমাদের জীবনকে সুসংবাদে ভরিয়ে তুলুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এমন ইসলামিক ভিডিও আরও পেতে পারেন। আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির সম্পর্কে আপনার মন্তব্য শেয়ার করুন। এবং হ্যাঁ, আল্লাহর রহমত এবং বার্তা সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।